bravely let me in. I could wait a million years or more until you came knocking at my door. It's hard to be. হে গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি দারিংবাড়িতে, দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্টে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা গোপালপুর থেকে দারিংবাড়ি এসেছি এবং আসার পথে বেশ কয়েকটা সাইট সিন করেও এসেছি। সেই ভিডিওটা আগের পর্বে রয়েছে। আজকের এই পর্বটা হতে চলেছে এই দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্টের ওপরে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। ইউটোপিয়া রিসর্টটা কীরকম, তার সাথে সাথে এখানকার রুম কীরকম, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি দারিংবাড়ির আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যায় কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এই ইউটোপিয়া রিসর্টে চলে আসলাম, আর এখানে হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি পার্ক করা, আর এই পাশে হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে গিয়ে আইডি চেকিং হয়ে গেছে, তো এবার আমরা রুমের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন, ফ্রি ওয়াইফাই, চেক ইন টাইম দুপুর 1টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। ওকে, চলো এইদিকে রুম। বাহ, অনেক অনেক বড় এরিয়া, বাহ দুর্দান্ত। আচ্ছা, এই বিল্ডিংয়ে রুম। ওয়াও, ট্র্যাম্পুলিন। সোহানের তো বেশ আনন্দ হবে। সিঁড়ি দিয়ে উঠতে হবে, উপরে আছে নিশ্চয়ই রুম। চলো উপরে রুমে গিয়ে কথা হচ্ছে, রুম ট্যুর দিয়ে দিচ্ছি। তো এই যে ইউটোপিয়া হোটেলের এটা রুমটা আমরা পেয়েছি, 204 নম্বর রুম। এই যে সোহান ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। এই হচ্ছে 204 নম্বর রুম। বেশ অনেক বড় এবং একটা স্পেশিয়াস রুম রয়েছে। এটা একটা সুইট ক্যাটাগরির রুম রয়েছে ওনাদের। প্রথমেই এখানে এরকম বেড আছে, এটা ডাবল বেড, কিং সাইজ বেড আছে, 3 জন খুব ভালোভাবে হয়ে যাবে। আর সুন্দরভাবে এখানে টাওয়ালগুলো ডেকোরেট করা আছে। আচ্ছা, এখান থেকে যদি বলি, সামনে এখানে একটা টেবিল, তার সাথে একটা চেয়ার, আর এখানে রয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটল, টি কফি মেকার, 2টো জলের বোতল, জল দেওয়া হয়েছে। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবের স্টোরেজটাও বেশ ভালো আছে। আর আমরা এখানে আমাদের ব্যাগপত্র সব রেখে দিয়েছি। এই পাশে রয়েছে একটা টেবিল, আর এখানে রয়েছে একটা বেডসাইড টেবিল। এই পাশেও রয়েছে একটা বেডসাইড টেবিল, ইন্টারকম কানেকশন রয়েছে। এখানে একটা সুন্দর আয়না এবং তার সাথে বসার জন্য চেয়ারও আছে। বাহ, এপাশে একটা ড্রয়ারও আছে। আর এখানে এসি আছে, তার সাথে ফ্যানও আছে, সুন্দর আলো রয়েছে, ডিম আলো একটা থিম আছে। এই পাশে রয়েছে হচ্ছে টিভির সাথে এখানে একটা টেবিল, এখানে 2টো ড্রয়ার, আর এখানে আছে মিনি ফ্রিজ। এই যে মিনি ফ্রিজ। তো এই হচ্ছে ওভারঅল রুম, খুব ভালো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রুম রয়েছে। আমার তো স্পেশালি খুব পছন্দ হয়েছে। আর এই ধরনের ফার্নিচার, কাঠের ফার্নিচার, এটা দেখে মানে মন পুরো খুশি হয়ে গেল। এবার আসি ওয়াশরুমের দিকে। তো এই হচ্ছে ওয়াশরুমটা। বাহ, ওয়াশরুমটাও বেশ বড় আছে। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, পার্টিশন করা আছে। এখানে আছে বেসিন, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর গিজার রয়েছে, সেন্ট্রালাইজ গিজার। তো ওখানে অন করলেই আর কি গরম জল অ্যাভেলেবেল। এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া হয়েছে, যেমন ব্রাশ আছে, সোপ আছে, আর এখানে শ্যাম্পু আছে। বাহ, আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এই রুমের দুটো ব্যালকনি। প্রথমে রুমে এন্টার করার সময় ওখানে তো একটা ব্যালকনি রয়েছে, ওই দিকে যাচ্ছি। আর এইখানে দেখো একটা প্রাইভেট ব্যালকনি রয়েছে। ওয়াও, এখন অন্ধকার হয়ে গেছে বলে এখান থেকে ভিউটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে এই যে পাহাড় আছে, এরকম রাস্তা, খুব খুব প্লেজেন্ট একটা ভিউ রয়েছে এই ব্যালকনি থেকে। তো এখানে চেয়ার নিয়ে বসা যাবে, চা খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে, খুব ভালো। আর ওই পাশে তো রয়েছে সামনে একটা,
এই যে এইখানে সামনে একটা ব্যালকনি রয়েছে যেটা রুমে ঢোকার আগে, আর এখানে দুটো চেয়ারও রয়েছে, বসে কফি খাওয়া যাবে, আর একটা টেবিল আছে, আড্ডা দেওয়া যাবে, সময় কাটানো যাবে। প্লাস এখান থেকে যে ভিউটা, এইটা হচ্ছে পুরো রিসর্টের ভিউটা, যেটাও ভীষণ সুন্দর। ওই পাশেও পাহাড়, এখানেও পাহাড়, বলা যেতে পারে এই রিসর্টটা পুরোটাই চারিপাশে পাহাড়ে ঘেরা। এটা দারিংবাড়ির ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টের মধ্যে পড়ে, ইউটোপিয়া রিসর্ট। আপনারা গুগল করলেও বুঝতে পারবেন। আর অফুরন্ত পার্কিং স্পেস অলরেডি অর্পিতা দেখিয়েছে, আর সুন্দর ওয়াইফাই স্পিডও রয়েছে, 24/7 আপনার অল টাইম গরম জল রয়েছে। তো সমস্ত ধরনের আধুনিক উপকরণ এখানে রয়েছে। আর ফ্যামিলির জন্য তো সব, মানে বাচ্চাদের অফুরন্ত বড় খেলার জায়গা, প্লেগ্রাউন্ড, সুইমিং পুল সব রয়েছে সব। আর সাথে আমার ফ্রেন্ডস গুলো মানে যে ট্র্যাম্পোলিনে জাম্প করতে মন, সেম আমিও, মানে এখানে আরেকটা ট্র্যাম্পোলিনও আছে। সোহান তো ট্র্যাম্পোলিন দেখে একদম সোহানের মতো যারা খুব ট্র্যাম্পোলিন চড়তে পছন্দ করে তাদের জন্য তো একদম সোনায় সোহাগা। তো এই হচ্ছে পুরো রিসর্টটা, খুব সুন্দর। কালকে সকালবেলা আবার ভালো করে দেখাবো, রুম ট্যুরটা তো দিয়ে দিলাম, দেখাবো, ড্রোন ভিউ দেখাবো, সব দেখতে পারবে এই ভিউ। তারপরে পুলেও যাব আমরা নিশ্চয়ই। এই ঠান্ডায় পুল না, পুলে নামবো না, বাট পুল সাইডে গিয়েও তো একটুখানি দেখাবো। তো দারিংবাড়িতে এসে তো আমাদের বেশ ঠান্ডা লাগছে, আর আমরা খুব এনজয় করছি এই ঠান্ডাটা। আর চলো, এখন তো বেশ টায়ার্ড লাগছে, ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপরে কিছু খাবার দাবার অর্ডার দেবো। সন্ধ্যা হয়েই গেছে, কফি তার সাথে কিছু স্ন্যাক্স, কি কি অর্ডার দিই সেগুলো সব কিছু আস্তে আস্তে ডিসকাস করছি। জিও নেটওয়ার্ক আসছে না, আসবে, একবার অফ করে অন করো। সন্ধ্যাবেলা ছোটি ভুকের জন্য চলে এসছে আমাদের মিক্স চাউমিন, আর এখানে হচ্ছে পনির পকোড়া, পনির চপও বলা যেতে পারে। আর এখানে আপনার কাসুন্দি, ও না এটা কি সস, এটা ঝাল সস, এটা টমেটো কেচাপ, আর এতে রয়েছে কফি। ব্যাস, এবার স্টার্ট করা যাক। সো ফাইনালি এই দেখো দারিংবাড়িতে এসে এই যে দুজনে শীত বস্ত্র পরেছে। প্রচন্ড ঠান্ডা, এখানে 15 ডিগ্রি। ওরে বাবা, আমি এখন বাইরে বেরাবো ঠান্ডা এনজয় করতে। আর আমাদের ওখানে তো অতটা ঠান্ডা পড়ে না এখনো, সেই পড়তে পড়তে তো 2-4 দিন বাড়ি থেকে জ্যাকেটটা আনার সময় শুধু বলছে যে আমি জ্যাকেটটা তো নিয়ে আসলাম, কিন্তু পরতেই তো পাচ্ছি না, ঠান্ডাই তো নেই না। পড়তে পেরেছি ফাইনালি। এখন আমি বাইরে যাব আর বাইরের পরিবেশটা আপনাদের দেখাবো। দাও আমায়, দাও 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 দাও। দাঁড়া, আমি আমার সাথে লেজারও নিয়ে যাবো, কিন্তু আগে গুটিয়ে ফেলি, আমার হাতে লাগছে। তোকে আমি বললাম মোটা জ্যাকেটটা পরতে, তোর নিয়ে এটাতে হয়ে যাবে। এই হচ্ছে এত কাটা গাড়ির লাইন। ইয়েস, ডাব্লিউবি তো আছে, কিন্তু এর বন্ধু, ওদের বন্ধু ডাব্লিউবি আরেকটা। আরেকটা ডাব্লিউবি, বাও। 34 আর এর হচ্ছে 24। ইয়েস, দুইজন বন্ধু। হ্যাঁ, বক্তা ভালো ভালো। এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। ক্যাফে বলি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে ওপেন লন। রাত্রেবেলার পরিবেশটাই আলাদা। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে এই বিল্ডিংয়ের একটা রুম দেখতে। এইটাও হচ্ছে সুইট রুম, এই বিল্ডিংয়েরও যে কটা রুম রয়েছে সবই রয়েছে হচ্ছে সুইট রুম, এটার মতোই। আর ভাবছিলাম তোমাদের একবার ওই এক্সিকিউটিভ রুমগুলো দেখাবো, কিন্তু ওই এক্সিকিউটিভ রুমগুলো সব আর কি ফুল, তাই ওখানে আর কিছু আজকে দেখাতে পারলাম না। ওই এক্সিকিউটিভ রুমগুলোর মধ্যে এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে। এই বিল্ডিংয়ে 24টা রুম আছে টোটাল, যার মধ্যে থেকে 20টা রুমই আজকে হচ্ছে ফুল। 4টে রুম শুধু খালি আছে, তাহলে এই বিল্ডিংয়ের একটা দেখে নিই। তো এই হচ্ছে একটা, এই পাশের বিল্ডিংয়ের একটা রুম নাম্বার হচ্ছে 105। ওয়াও, এই রুমটাও বেশ বড়, দেখতেই পাচ্ছ। একটা কিং সাইজের বেড আছে, টেবিল চেয়ার, এই পাশে একটা বড় ডেস্ক, এখানে আয়না, মানে আমরা যেই রুমটায় আছি ওরকম ক্যাটাগরিরই রুম। এটা হচ্ছে ওয়াশরুম এখানকার। ওয়াও, আর এটারও নিশ্চয়ই ডাবল ব্যালকনি, ওই পাশেও একটা ব্যালকনি, এইদিকেও একটা ব্যালকনি আছে, এই দেখো এই পাশেও একটা ব্যালকনি। এখন তো রাত্রি বলে এই পাশে ভিউ কিছু দেখাতে পারবো না।
বাকি একটা কথাই বলবো, ইউটোপিয়া রিসর্টের রুমগুলো কিন্তু বেশ বড়, খুব স্পেশিয়াস, কোনো ক্লামজি ভাব নেই। আর রুমে যা যা কিছু কমপ্লিমেন্টারি দেওয়া সেটা তো সমস্ত কিছুতেই থাকে, সব রুমগুলোতেই অ্যাভেলেবেল। এই হচ্ছে এই পাশের বিল্ডিংয়ের একটা রুম। তোমরা চাইলে যে কোনো বিল্ডিংয়েরই রুম নিতে পারো, আমরা যেমন ওই বিল্ডিংয়ের রয়েছি, তোমরা আবার এই বিল্ডিংয়েও নিতে পারো। বসার চেয়ার রয়েছে দুটো, একটা টেবিল আছে, সুন্দর। তো এখন আমরা দাঁড়িয়ে আছি দুটো, মানে এই একটা বিল্ডিং আর ওই একটা বিল্ডিং, দুটোই সুইট রুম ক্যাটাগরির রুম। এই রুমের চার্জ হচ্ছে 6000 প্লাস জিএসটি, 12% জিএসটি আর ব্রেকফাস্ট এন্ড ডিনার কমপ্লিমেন্টারি। আর এই 6000 প্লাস জিএসটির সাথে ব্রেকফাস্ট এবং ডিনার দুটো কমপ্লিমেন্টারি। এরপর আসি এনাদের সেকেন্ড ক্যাটাগরি, যেটা হচ্ছে এই বিল্ডিংটায় রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে এক্সিকিউটিভ এসি আর এক্সিকিউটিভ নন এসি। এই এক্সিকিউটিভ এসির সাথেও, মানে প্রথমে রুম রেন্টটা বলে দিচ্ছি, এক্সিকিউটিভ এসি রুম নিলে তার রেট পড়বে 5000 প্লাস জিএসটি। সেম এখানেও আপনার ব্রেকফাস্ট এবং ডিনার কমপ্লিমেন্টারি। আর এক্সিকিউটিভ নন এসি তার রুম চার্জ হচ্ছে 4500 প্লাস জিএসটি। এর সাথেও সেম, আপনারা ব্রেকফাস্ট এবং ডিনার কমপ্লিমেন্টারি পাবেন। আজকে ডিনারে এই মেনুগুলো রয়েছে। স্যালাড আছে, এখানে আছে স্যুপ, আছে রাইস, আছে ডাল, ये আছে পনির বাটার মশলা, ভেজ চিপস, এখানে আছে সিমই পায়েস, ফিশ ফ্রাই করা ফিশ, ওকে। আর এই পাশে রয়েছে চিকেন কারি। ওয়াও, যে সোয়ান খাচ্ছে স্যুপ। মানে মানে এই ঠান্ডায় স্যুপ তো খেতে হবে, মানে একদম গরমই, একদম গরম স্যুপ, মানে এই ঠান্ডায় তো একদম ভালো জিনিস, মানে একটা নেচার ফিলিং, একটা স্যুপ লাগছে। ওর নেচার ফিলিং স্যুপ লাগছে। আর তোমার কেমন লাগছে? খুব ভালো, খাওয়ার আগে একদম গলা পরিষ্কার হয়ে যাচ্ছে, প্লাস গোলমরিচ দিয়ে দিয়েছি তো আরো ভালো। ভালো। তো ডিনারের এই যে প্লেট সাজিয়ে নিয়ে এসেছি, রুটিও একটু নিয়েছি, ভাতও একটু নিয়েছি, পনির আছে, এখানে তড়কা আছে, চিকেনও আছে, স্যালাড আছে, পাঁপড়। খেয়ে নিই ফটাফট। আর এরা রুটি খাচ্ছে, বাবাও রুটি, আর এদিকে ছেলেও রুটি। আমি বলছি স্যালাড, পনির, সাথে রুটি, সিমই, আর সাথে পাপড়। চিকেন আমি থোড়ি খাবো। রিসেন্টলি আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমি জিএল অডিওতে আপগ্রেড করেছি। শুধু সাউন্ড সিস্টেম না, আমার গাড়ির সমস্ত মডিফিকেশন আমি এনএস অটোজোন থেকেই করিয়েছি। ওয়েলকাম টু এনএস অটোজোন। আমাদের 3টে ব্রাঞ্চ শ্যামনগর, সল্টলেক ও ব্যারাকপুর, 3 জায়গায় আমরা কার অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি, অনলি 4 হুইলার্স, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের কাজে ডোর ড্যাম্পিং করা হয়, সিট কভার ইনস্টলেশনস করা হয়, স্পিকার্স কাপলার টু কাপলার ইনস্টলেশন হয় উইদাউট হ্যাভিং ট্যাম্পার্ড ইউর ওয়ারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তার সাথে আমরা লাইটিং সলিউশনসও প্রোভাইড করি, যার মধ্যে দের ইজ নো ওয়্যার কাটিং অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সাথে ওইএম হেড ইউনিটগুলোকে রিপ্লেস করে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমও ইনস্টল করি। অ্যান্ড আমাদের এখানে বিভিন্ন রকম হাই এন্ড অডিও সেটআপস লাইক অ্যাম্পলিফায়ার, ডিএসপি ইত্যাদি দিয়ে ইনস্টল করা হয় এবং ডিএসপি টিউনিংও করা হয়। তাই আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান, অবশ্যই এনএস অটোজোনের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে রাত্রিবেলাও এই জায়গাটা বেশ দারুণ লাগছে, বসার জায়গা। এখানেও বেশ বসে থাকলে ভালোই লাগবে না?
ওভারঅল কিন্তু রিসর্টটা ভালো। ওভারঅল রিসর্টটা ভালো না, অনেক ভালো। তার হ্যাঁ। কারণ হচ্ছে এই রিসর্টটা সত্যি কথা বলতে একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে পড়ে দারিংবাড়ির যে কটা রিসর্ট রয়েছে। আর এই রিসর্টের শুনতেই পারলেন যে এখানকার ব্রেকফাস্ট প্লাস ডিনার সমস্ত কিছু দিয়ে শুরু হচ্ছে রুম রেন্ট 4,500 প্লাস জিএসটি। নন এসি। হ্যাঁ, নন এসি। আর এখানে যা শীতকালে কারোর আমি বলবো না এসি নিতে, চরম হ্যাঁ। ঠান্ডা এখানে। আর প্রিমিয়াম ক্যাটাগরি যে রুমগুলোতে আমরা রয়েছি সেগুলো 6,000 প্লাস জিএসটি সকালবেলার ব্রেকফাস্ট প্লাস ডিনারের সাথে। তো আর কি চাই। এখানে এই যে লোকাল ট্রাইবাল ডান্স যেগুলো হয় সেগুলো এই জায়গাটায় পারফরমেন্স হয়, স্টেজের মতো যে করা আছে এইখানটায়। প্লাস এখানে আবার বনফায়ারের অপশানও রয়েছে। বনফায়ার কেউ যদি করতে চায় তাহলে ওনাদের ওই পেছনে একটা জায়গা আছে, ওইখানে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। এইখানে মানে এই জায়গাটাতে করা হয় না, এটা গার্ডেন এরিয়া, এটা লন এরিয়া, তো এইখানে করা হয় না, পেছন দিকে অ্যারেঞ্জ করা হয়। বলো। আর আমার ছেলে শুধু ট্র্যাম্পুলিন আর ট্র্যাম্পুলিন। I found a star in you, always guiding me to where my words are true. I've waited 1,000,000 years before, and I'd do it all again just to make sure. Yeah, it's hard to be this real. We can play our favorite song, dancing to it all night long. With you I feel something, 'cause we're both so unashamed. We're not playing any games. Yeah, it's hard to be this real. We can play our favorite song, dancing to it all night long. With you I feel something, 'cause we're both so unashamed. We're not playing any games. Oh, playing. I'm not playing any games. Good morning everyone. Good morning from দারিংবাড়ি। অসাধারণ সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর দারিংবাড়ির ইউটোপিয়া রিসর্ট থেকে ঠিক এইরকম একটা ভিউ। বেশ ঠান্ডা পড়েছিল কালকে রাতে। ওই পাশেও একটা ব্যালকনি আছে, ওখান থেকেও একটু দেখাই। এই যে এই যে সোহান সকাল সকাল লেগে গেছে, ও ট্র্যাম্পোলিন পেয়ে গেছে এখানে। হাই বলে দাও দূর থেকে, হাত দেখাও। ইয়েস, এখানে মানে ট্র্যাম্পোলিন রয়েছে বাচ্চাদের, এছাড়াও খেলার জন্য আর্চারি রয়েছে, সাইকেল রয়েছে, আর পাশেই আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুইমিং পুল। দারুণ লাগছে এখানকার। আর ব্রেকফাস্ট তো 8:30 থেকেই রেডি হয়ে গেছে, তো চলো ব্রেকফাস্টটা করে আসি। তাই না, চলো পাখিগুলো একটু দেখে আসি। ব্রেকফাস্টে একটু ভিড় আছে। ব্রেকফাস্টে হ্যাঁ করছি সবাই, ঠিক আছে একটু পরেও যাই। আগে লাভবার্ড দুটো দেখো। হ্যাঁ এই দেখো কত লাভবার্ড রয়েছে দেখো।
এ ভয়ও হয় না। হ্যাঁ ওই দেখ তুই হাত দিলে উঠে গেল। আর এখানে পায়রা আছে? পায়রা নেই। হ্যাঁ মুরগির মতন পায়রা। হ্যাঁ হ্যাঁ পায়রাগুলো কত ও ওই এই যে দেখো, ওপরে বসে রয়েছে। কি বড় ঝুঁটি দেখো পেছনটা। তাই তো, একটা কালো আর একটা সাদা। পায়রা এই যে একটা কালো আর একটা সাদা, কিন্তু আমার কেমন ঘাড় ফুলিয়ে বসে রয়েছে। আমার লাভ প্যারেট পছন্দ, কিন্তু ওর যে গ্রিন গ্রিন হয় তো পুরো, সেটা আমার পছন্দ। আরে দেখুন পুজোর ফুল। পুজোর ফুল কেউ বলে পুজোর ফুল, গাঁদা ফুলকে। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, ওপেন। সাইডে নিয়ে নিয়ে তারপরে কি কি আছে ব্রেকফাস্টে একবার শেয়ার করে দিই তোমাদের সাথে। ডাইনিং স্পেসটাও অনেক বড় আছে। 25/11/2024 ব্রেকফাস্ট মেনুতে রয়েছে পুরি সবজি, ব্রেড চপ, মশালা উপমা, বয়েলড এগ, ব্রেড টোস্ট, জ্যাম, সুইট ফ্রুটস, টি, কফি আর ব্লুবেরি মিল্কশেক। তো এখানে এই যে ব্রেকফাস্টে রয়েছে পুরি, ফুলকো ফুলকো পুরি, লুচি আর কি। আর এখানে রয়েছে হচ্ছে উপমা, এইটা আছে হচ্ছে ব্রেড পকোড়া, আর এখানে আছে ঘুগনি, লুচির সাথে ঘুগনি। এখানে ফ্রুটস আছে, আর এখানে মিষ্টি আছে, বয়েলড এগ আছে, আর এখানে ব্লুবেরি মিল্কশেক আছে। ব্রেড আছে, ব্রেডের সাথে এখানে বাটার, তার সাথে জ্যাম, আর এখানে হচ্ছে টি অ্যান্ড কফি। এখানে দেখো পিকচার রয়েছে হিল ভিউ পার্ক, এখানে কফি গার্ডেন, ওপাশে রয়েছে নেচার পার্ক, ওপাশে মান্দাসুরু পার্ক। এগুলো সব এই দারিংবাড়ির মানে টুরিস্ট স্পট। মৃদুবান্দা ওয়াটারফল, পাঙ্গালি রেইনবো ওয়াটারফল, লুডু ওয়াটারফল, লাভার্স পয়েন্ট। এখানে রয়েছে সানসেট পয়েন্ট আর ইউক্যালিপটাস ফরেস্ট, পাইন ফরেস্ট, বাঙালি ভ্যালি। তো এইটা তো আমরা এসেছি, এইটা আমরা দেখলাম কালকে। এর একদম পাশেই হচ্ছে ইউটোপিয়া রিসর্ট। ইভেন এখান থেকে ইউটোপিয়া রিসর্টের এই যে পিকচারটাও দেখা যাচ্ছে, এই পয়েন্টটা দেখা হয়েছে। বাকি এখন দেখি আমরা কতগুলো ঘুরতে পারি আজকে, কারণ একটা থেকে আরেকটা ডিস্টেন্স কিন্তু অনেকটা। তো দারিংবাড়ি একদিনে পুরো সাইট সিন করাটা অতটা সহজ না, যেটুকু পারবো সেটুকুও যাবো আর কি। 10:45 বাজে আর আমাদের একটা হেভি ব্রেকফাস্ট হলো। তো এবার ফটাফট রেডি হয়ে আমরা দারিংবাড়ি সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি। ওয়াও কি ভালো লাগছে না, একদম পুরো ফটোজেনিক, অসাধারণ। মানে এত নেচারের মধ্যে এই রিসর্টটা দেখে মন ভরে যাওয়ার মতো। এখানে দেখো বসার জায়গাও রয়েছে, খুব সুন্দর। এখানে বসে আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে। আর এখানেও হচ্ছে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর বাকি এখান থেকে এই যে পুরো রিসর্ট ভিউ। রাস্তা আর এই যে পুল, মানে বড়দেরও তো বড়, কিন্তু খুব সুন্দর। এখানে দেখো আমি দেখছি, এখানে বাচ্চাদের পুল, এপাশে বড়দের পুল। আয় পাশে ছেড়ে দে। অনেকটি, অনেক লম্বা। এই যে এখানে স্যার আর ম্যাম রয়েছেন, এই ইউটোপিয়া রিসর্টের ওনার। তো हम लोग का टोटल 4 टाइप का रूम है। एक है हम लोग का एग्जीक्यूटिव रूम विद माउंटेन व्यू, ठीक है, वो नॉन एसी रूम है। क्योंकि नॉन एसी रूम इसलिए रखा है क्योंकि दारिंगबाड़ी क्लाइमेट थोड़ा सा ठंडा रहता है, तो बहुत लोग क्या होता है कि नॉन एसी रूम भी मांगते हैं। तो नॉन एसी 6 रूम है, उसके ऊपर है वही सेम एग्जीक्यूटिव सेम कैटेगरी रूम एसी वाला, ठीक है, सेम रूम एग्जीक्यूटिव रूम विद माउंटेन व्यू एसी। उसके बाद है वहाँ पे इस तरफ है हम लोग का सूट रूम, जिसमें हम लोग प्रीमियम रूम है एक्चुअली, जिसमें हम लोग का प्राइवेट बालकनी भी है। उसका क्या है, ग्राउंड फ्लोर रूम का अलग कैटेगरी है, ग्राउंड फ्लोर का रेट अलग है। उसके ऊपर जो है उसमें माउंटेन व्यू आता है, तो उसका रेट थोड़ा अलग है। तो बहुत लोग होता है कि थोड़ा एजेड पर्सन रहते हैं, वो लोग चढ़ नहीं पाते, तो वो लोग फिर ग्राउंड फ्लोर रूम मांगते हैं, तो हम लोग को ग्राउंड फ्लोर रूम दिए थे। तो टोटल 4 कैटेगरी का रूम है। और एक है हम लोग का फैमिली रूम है, जिसमें चार लोग रह सकते हैं।
बट वो एक ही रूम एंड रूम का प्राइस सीजनल वाइज क्या वेरी होता है? हाँ सीजन वाइज अलग-अलग हाँ टाइम वाइज हम लोग वेरी होता रहे। और मोटा-मोटी एक अप्रॉक्स रेट बता। अभी का जो रेट है वो 4,500 से स्टार्टिंग है ओके, प्लस जीएसटी। इसमें आपको ब्रेकफास्ट एंड डिनर रहेगा। ब्रेकफास्ट एंड डिनर, ये बहुत अलग डिनर का। ये क्या फॉर 2 पर्सन? फॉर 2 पर्सन और एक्स्ट्रा पर्सन का 1200 प्लस जीएसटी रहेगा। उसमें और मैम कोई अगर ड्राइवर लेके आएगा तो ड्राइवर एकोमोडेशन क्या है? डॉर्मेटरी है, ड्राइवर का डॉर्मेटरी के लिए कुछ चार्ज नहीं है, स्टे फ्री है, खाली बाकी उनका खाने पीने का जो फूडिंग का चार्ज जो है। और ये क्या पेट फ्रेंडली रिसोर्ट है? नहीं पेट फ्रेंडली रिसोर्ट नहीं है। और ये रिसोर्ट चारों तरफ पहाड़ी पहाड़ है। चारों तरफ माउंटेन है, बीच में रिजॉर्ट है हाँ, दिल्ली में। ये इसका एक यूएसपी है। हाँ, बाकी ऑन रिक्वेस्ट हम लोग बोनफायर भी अरेंज करते हैं, Bonfire, barbecue। बारबेक्यू होता है। और यहाँ पर ट्राइबल डांस भी अरेंज होता है ना? जो दिसंबर के टाइम पे ट्रैवल তো একটাই কথা বলবে, একটু ম্যামের ছেলে দেখলে বোঝাই যায় না। আপনারা আসুন সবাই, আমাদের যারা ব্লগ দেখছেন এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে, বনফেয়ার থেকে শুরু করে মানে বিশাল বড় কার পার্কিং, সুইমিং পুল, সমস্ত অ্যামিনিটিস এখানে রয়েছে। ইভেন বাচ্চাদের খেলার জন্য ট্যাম্পোলিন, আর্চারি, সাইক্লিং সব ব্যবস্থাই রয়েছে। আপনারা আসুন আর ইউটিউবের রিসোর্টকে আর কি এক্সপ্লোর করুন, দারিংবাড়িকে এক্সপ্লোর করুন। এত সুন্দর জায়গা, অসাধারণ লেগেছে আমার। একদম মানে র নেচার, দারিংবাড়ির একদম র নেচার হচ্ছে এইখানে। চারিদিকে মাউন্টেন, এক তো গ্রিনারি, তার মাঝে হচ্ছে রেসর্ট। থ্যাংক ইউ সো মাচ। थैंक यू। Welcome to NS Auto. We have 3 different locations. One is in Salt Lake, Shyamnagar, that is Ichhapur Shyamnagar, and Barakpur. The first one which you see is in Salt Lake, CA47 Sector 1. We have various different kinds of audio and electronics accessories for your car needs. We deal in high-end car audio setups to be done into your car. Right now what you see is our Barakpur store. It's located in Madhu Pandit Road, just beside Haldirams, Barakpur. We have a branch store of Autofoam as well, and various other modifications which have been done in Salt Lake is also available in Barakpur. The first and the foremost store is in Shyamnagar, near to Indian Oil petrol pump. We have all other brands of accessories and car audio and electronics, starting from lighting solution to every other products needed for your car. 10:15 বাজে, আমরা ব্রেকফাস্ট করে এই যে রেডি হয়ে নিলাম। এখন আমরা বেরোচ্ছি দারিংবাড়ির সাইট সিনের উদ্দেশ্যে। তাহলে চলো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। দারিংবাড়ির খুব ভালো স্টে হচ্ছে ইউটোপিয়া রিসর্ট। মানে কেউ যদি সাইট সিন নাও করে, এখানেও যদি 2 দিন বসে রিল্যাক্সে সময় কাটায়, আরামসে সময় কেটে যাবে, মানে বোর হওয়ার কোনো অপশান নেই। তো চলো এর পরের ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। চলো শুরু করা যাক।